প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমি যে অঙ্কটা পড়াবো সেটা হচ্ছে যে অনুশীলন ৩-এর 18 ক নম্বর অঙ্কটা। অঙ্কটা অনেক সোজা অঙ্ক, বাট একটু বড়। আগেকার যেসব অঙ্কগুলো আমরা করছিলাম তার চেয়ে একটু বড় অঙ্ক, বাট অঙ্কটা অনেক সোজা। এখানে 18 ক নম্বরটা বলতেছে, দেখো যে ওমেগা এককের একটি জটিল ঘনমূল এবং এ প্লাস বি ওমেগা, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে হয় এ ইকুয়াল টু সি হবে অথবা বি ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস সি হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু মিউট থেকো, হ্যাঁ, অনেক কথা সাউন্ড আসতেছে বাইরের। তো দেখো তাহলে 18 ক নম্বর অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা একটু বড়। মানে এখানে 18, 19 অঙ্কগুলো একটু বড় বড় অঙ্ক, কিন্তু সোজা অঙ্ক। তো এখানে বলতেছে, দেখো ওমেগা আমরা জানি কি যে এককের হচ্ছে ঘনমূল তিনটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1 ওমেগা, এটা ওমেগা স্কোয়ার। তার ভিতরে একটা বলতেছে ওমেগা একটি জটিল ঘনমূল, তার একটি, এবং এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে তাহলে প্রমাণ করতে হবে যে এ ইকুয়াল টু সি অথবা বি ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস সি। এটা তোমাদের প্রমাণ করতে হবে। এখন খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখন আমরা এটা সমাধান করব। দেওয়া আছে, দেখো আমরা দেওয়া আছে থেকে শুরু করলাম। দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো এটা এটা সমান হচ্ছে 0। তো এটা সমান হচ্ছে 0 হয়, তার আমরা এটা লিখে নিলাম এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমরা লিখে নিলাম, মানে যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। এখন আমরা এটা করবো কি, সাধারণ কোনো কাজ নেই, সাধারণ যে কাজ এখানে তো দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে না, এটাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা সূত্র লিখবো। আমরা যে সাধারণ যে সূত্র জানি সেই সূত্র লিখবো। তাহলে ওটাকে যদি আমরা সূত্র লিখতে চাই তাহলে কি হবে, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তারপর আছে প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? জাস্ট আমরা কিছু করছি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা আমরা চেষ্টা করতেছি। তাহলে যেহেতু কারণ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে নিলাম। এখন লিখবো কি 2ab, তাহলে 2ab আমি যদি একবার লিখি 2ab ওমেগা, এটা হয় 2bc, 2bc, তারপর কত হবে ওমেগা কিউব হবে। দেখো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ওমেগার এই ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব একবার লিখে দিলাম। 2ab 2bc 2ca, 2ca, তাহলে 2ca ওমেগা স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বোঝো নাকি? জাস্ট এটুকের কাজ এটুকু করলাম, অঙ্কটা একটু বড় হবে। এরপর আমরা করব কি, এবার এটুকের কাজ করব। তো এটুকের কাজ কি করব, এটা এরকম ভাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আছে। তো সেক্ষেত্রে আবার আমরা করব কি, এটুকের আবার সূত্র ফেলবো। তো এটুকুর সূত্র ফেললে কি হবে, দেখো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা যেটা করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের কাজটা করে নিলাম। এখন করবো কি, প্লাস 2ab, 2ab ওমেগা প্লাস 2bc ওমেগা স্কোয়ার বিসি, বিসি 2bc ওমেগা স্কোয়ার প্লাস 2ca ওমেগা কিউব। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই যে 2ca, এই যে ওমেগা স্কয়ার আর ওমেগা মানে হয়ে গেল কি ওমেগা কিউব। তাহলে এইটুকুর কাজ শেষ হলো। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এইটুকুর কাজ। এইটুকুর কাজ যদি করতে চাই তাহলে কি হবে, a স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস, তারপর আমরা এখান থেকে দেখতেছি যে এখানে বি স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি স্কয়ার প্লাস 2ab, 2ab তার মানে কি ab ওমেগা কিউব প্লাস 2bc ওমেগা স্কোয়ার প্লাস আরেকটা আছে, সেটা হচ্ছে কি দেখো 2ca তার মানে 2ac ওমেগা। দেখো তো প্রিয় শিক্ষার্থী ইকুয়াল টু 0। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বোঝো নাকি? জাস্ট করলাম কি, আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা আমরা এখানে লিখলাম, তাছাড়া কিছুই না। এখন আমরা যেটা করব সেটা আমরা হচ্ছে এখন এখন জাস্ট করব কি, আমরা কিছু কমন নিব।
দেখতেছি একই রকম টার্ম কিছু আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমি দ্বিতীয় লাইন আর লিখবো না। দ্বিতীয় লাইনে কি হতো, যেখানে যেখানে ওমেগা কিউব আছে সেখানে সেখানে 1 বসাতাম, আবার যেখানে যেখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে সেখানে বসাতাম ওমেগা। আমি ওই লাইনটা না লিখে আমি করতেছি কি, একবার সরাসরি একটা লাইন লিখবো। সেটা কি দেখো, এখানে যদি আমি প্রথমে a স্কয়ার কমন নিই, দেখো a স্কয়ার কিন্তু এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো আমি যদি এখন a স্কয়ারটা কমন নিয়ে নিই, তাহলে কি আসে দেখো, এখান থেকে আসবে 1, সে 1 লিখলাম, প্লাস এখান থেকে আসবে ওমেগা স্কয়ার, এই যে ওমেগা স্কয়ার, এখান থেকেও আসবে কি ওমেগা স্কয়ার, এই যে ওমেগা স্কয়ার লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর দেখো a স্কয়ারের কাজ শেষ, তাহলে আমার a স্কয়ারের কাজ আমরা এখান থেকে শেষ করে দিলাম। এখন যদি বি স্কয়ারটা নিই, আমরা যদি বি স্কয়ারটা নিই, তাহলে দেখো বি স্কয়ারটা কমন নিলে এখান থেকে ওমেগা স্কয়ার, তারপরে কি বি স্কয়ার এখানে আছে, এখানে আছে কি 1, তারপর আছে কি এখানে দেখো আমি এখান থেকে তো 1 হলো, আর এখানে কিন্তু শুধু ওমেগা লিখবো এই জায়গাটাই, শুধু ওমেগা কেন লিখবো, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি লেখা যায়, ওমেগা কিউব ইনটু ওমেগা। আর ওমেগা কিউবের মানটা যদি 1 হয়, তো আমরা সেক্ষেত্রে আমরা বি স্কয়ার যদি কমন নিছি, তাহলে এখান থেকে শুধু আমি ওমেগা লিখবো। দেখো তো বিষয়টা বুঝো নাকি, শুধু আমরা ওমেগা লিখলাম। দেখো আমরা এটা ওমেগা লিখলাম, তাহলে আমরা এখান থেকে এ কমন, এ স্কয়ার কমন নিলাম, বি স্কয়ার কমন নিলাম, এখন সি স্কয়ার কমন নেব। তো যদি সি স্কয়ার কমন নিই, দেখো এখানে আমাদের আছে কত, ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে তেমনই ভাবে এখানে ওমেগা লেখা যাবে, সেক্ষেত্রে আমরা এখানে ওমেগা লিখলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো, কারণ অলরেডি তোমাদের এরকম ধরনের অঙ্ক অনেকগুলো করানো হয়েছে। তাহলে ওমেগা প্লাস সি স্কয়ার এখানে চলে গেল, তো এখানেও দেখতেছি সি স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা করবো কি, শুধু ওমেগা লিখবো। ওকে, আর এখানে লিখবো কি আমাদের 1, এই যে প্লাস 1। দেখো আমরা তাহলে সি স্কয়ারটা কমন নেওয়া হয়ে গেল, আমরা এখান থেকে কি কমন নিলাম, এ স্কয়ার কমন নিলাম, তারপর আছে বি স্কয়ার কমন নিলাম, তারপর সি স্কয়ার কমন নিলাম। এখন যেটা আর কি কি বাদ থাকে, দেখো 2ab বাদ আছে, তাহলে এইগুলো কমন নিয়ে নি। যদি এখন 2ab কমন নিয়ে নি আমরা, কি আসে, 2ab কমন নিয়ে নিলে এখানে দেখো ওমেগা, ওকে, এখানে ওমেগা, তারপরে এখানেও ওমেগা, প্লাস এখানে দেখো 1, কারণ 2ab ওমেগা কিউব, ওমেগা কিউবের মান যেহেতু 1 হয়, সেক্ষেত্রে 2ab আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি 1। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি। এবার 2ab কমন নেওয়া শেষ, এখন আমরা 2bc কমন নেব। এখন 2bc যদি কমন নিই, এখানে দেখো এখানে আছে ওমেগা কিউব, তার মানে 1, সে 1 লিখলাম, প্লাস এটার কাজ শেষ। তাহলে 2bc কোথায় আছে, এখানে আছে ওমেগা স্কয়ার, তারপর 2bc কোথায় আছে, 2bc এখানে আছে ওমেগা স্কয়ার, এই তো লিখে দিলাম। ওকে, প্লাস আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে কি 2ca, এই 2ca যদি কমন নিয়ে নিই, এখান থেকে দেখো ওমেগা স্কয়ার, তো ওমেগা স্কয়ার লিখলাম, প্লাস এখানে থাকে আছে ওমেগা কিউব মানে 1, লিখলাম 1, আর এখানে দেখো লেখা থাকে শুধু হচ্ছে ওমেগা, এই ওমেগাটা লিখে দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই পর্যন্ত বুঝেছো নাকি তোমরা সবাই, এই পর্যন্ত কি ক্লিয়ার, বুঝছো? জাস্ট আমি এক লাইন কিন্তু গ্যাপ জি দিয়ে, স্যার। এক লাইন আমি গ্যাপ দিয়ে এই লাইনটা করতেছি আমি। এখন খেয়াল করে দেখো যে আমরা কিন্তু সূত্র জানি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 হয়। আমরা কিন্তু জানি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পুরো টার্মটা 0 হয় না, এখানে এই টার্মটা 0 হয়ে যায়। তারপর দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে এই টার্মটা 0 হয়ে যায় না। আর কোনো টার্ম কি 0 হয়? দেখো আর কোনো টার্ম 0 হয় না, কারণ আমি এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 করছি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 জানি, তাহলে এই টার্মটা আমাদের 0 হয়ে গেল এখানে। তো এটা যে 0 হয়ে থাকে, এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। বাকি কি কাজ দেখো, তোমাদেরকে আমি বলছিলাম যে যদিও এই জায়গাটা এখানে হচ্ছে, আমরা যখন তো 16 নম্বর অঙ্ক দেখাইছিলাম, তখন দেখাইছিলাম তোমাদেরকে একটা সূত্র ফেলতে হবে, যেমন কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 যদি হয়, তো এটা ইকুয়াল টু 0 যদি হয়, তোমাকে দেখতে হবে যে এখানে কোনটা মিলে। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মিলে যায়, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার যদি মিলে যায়, তাহলে তার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস ওমেগা লিখবো না? আমি তোমাদের কি বলছিলাম, যেটা যেটা মিলবে সেটা মেলানোর পরে যা বাকি থাকবে তা লিখে দেবো।
এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা লিখতে পারি না? তা আমরা করব কি এখানে a স্কোয়ার ইন্টু এইটুকের পরিবর্তে লিখবো কি মাইনাস ওমেগা, আর এখানকার ওমেগা স্কোয়ার এটা এরকম করে রেখে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বুঝো নাকি? এরপর দেখো এখানে একই রকম ভাবে এই যে বি স্কোয়ারটা, এটা তো জিরো হয়ে গেল, সরি এটা তো জিরো হয়ে গেল, এটা তো আর লিখবো না। এখন প্লাস সি স্কোয়ার, এই যেটা দেখো প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু জিরো। এইটা দেখো খেয়াল করে 1 প্লাস ওমেগা এটা মিলতেছে, তাহলে 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা তাহলে কি লিখবো? 1 প্লাস ওমেগার পরিবর্তে লিখবো কি মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ওমেগা তো রাখলাম এরকম, আর এইটুকের পরিবর্তে লিখবো কি মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীদের বুঝো নাকি? এরপর তেমনই ভাবে 1 প্লাস ওমেগা আছে, আর 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি কি মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 2ab নিলাম, নিয়ে এখানে লিখবো কি এখানকার ওমেগা তো লিখে নিলাম মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? এটা ওমেগা স্কোয়ার। ওকে, এইদিকের কাজ শেষ। এন্ড 2bc, এখন 2bc যদি নিই আমরা, তো 2bc এর ক্ষেত্রে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে লেখা যায় না মাইনাস ওমেগা? তো আমরা তাহলে কি করব এখানে এইটুকের পরিবর্তে লিখবো কত মাইনাস ওমেগা। তাহলে এই যে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, প্লাস প্লাস এই প্লাস আর ওমেগা স্কোয়ার মানে এই ওমেগা স্কোয়ার। ওকে, আর এইটুকের মান তো জিরো বানাই দিছি আগে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ, ইকুয়াল টু জিরো হয়ে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীদের তাহলে আমাদের একটা দুটো টার্ম বন্ধ জিরো হয়ে গেছে, আর 4টা টার্ম থাকবে, তাহলে 1 2 3 4টা। তো আমাদের অঙ্কটা এই যে হলো। এখন আমরা করব কি আরো কাজ আছে অঙ্কটার। দেখো এখন কি করব, এখন হচ্ছে করবো কি আমরা এটা দিয়ে সব গুণ করে দেবো, এভাবে এভাবে গুণ করে দেবো। তো গুণ করে দিয়ে দেখো কি হয়, যদি এভাবে গুণ করে দিই তাহলে এটা কি হবে মাইনাস ওমেগা এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা গুণ করতেছি, এভাবে গুণ করতেছি। তাহলে এখান থেকে আবার সি স্কোয়ার ওমেগা মাইনাস সি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2ab ওমেগা মাইনাস 2ab ওমেগা স্কোয়ার, তারপর দেখো 2bc ওমেগা স্কোয়ার মাইনাস 2bc ওমেগা। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের সেটা বোঝো নাকি? আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে আমরা একটা জিনিস নিব, কমন নিব। দেখো আগে কি কমন নিয়েছিলাম? আগে কিন্তু a স্কয়ার কমন নিয়েছিলাম, b স্কয়ার কমন নিয়েছিলাম, c স্কয়ার কমন নিয়েছিলাম, 2ab 2bc এর কমন নিয়েছিলাম। এবার আমরা যেটা কমন নিব সেটা হচ্ছে কি ওমেগা আর ওমেগা স্কয়ার, এই যে জিনিসটা কমন নিব। তো আমরা এখন যদি ওমেগা কমন নিই, দেখো প্রিয় শিক্ষার্থী যদি আমরা এখান থেকে ওমেগাটা কমন নিই তাহলে আমাদের কি আসে, বা মাইনাস ওমেগায় নিলাম, যদি মাইনাস ওমেগা কমন নিই তাহলে এখান থেকে a স্কয়ার, দেখো এখান থেকে a স্কয়ার, তাহলে মাইনাস ওমেগা কমন নিলে এখান থেকে দেখো তাহলে সি স্কয়ার হবে না, মাইনাস সি স্কয়ার হবে না। তারপরে এখান 2ab, তাহলে মাইনাস 2ab। দেখো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পারছো? আর এখানে আছে প্লাস 2bc এটা নিলাম। দেখো আমরা কিন্তু এখন কমন নিচ্ছি মাইনাস ওমেগা, ও দেখতে পাচ্ছ না তো তোমরা? আবার দেখো এখানে দেখাতে গেলে এদিকে হচ্ছে না, এই যে মাইনাস ওমেগা আমি কমন নিছি, মাইনাস ওমেগা কমন নিলে তোমরা একটু দেখো, তোমাদের কাছে অঙ্ক তো করতেছো। মাইনাস ওমেগা কমন নিলে এখানে থাকে a স্কয়ার, এখানে থাকে মাইনাস সি স্কয়ার, এখানে থাকে মাইনাস 2ab, এখানে থাকে প্লাস 2bc। ওকে, এখন আমি যেটা কমন নিব ওমেগা স্কয়ার কমন নিব। তাহলে ওমেগা স্কয়ার যদি কমন নিই, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি ওমেগা স্কয়ার কমন নিই তাহলে এখান থেকে কত a স্কয়ার, এখান থেকে a স্কয়ার, এখান থেকে মাইনাস সি স্কয়ার, তারপর এখান থেকে মাইনাস 2ab, আর এখান থেকে প্লাস 2bc। এটা কিন্তু কমন থাকে। আমি তোমাদেরকে এটা তো দেখা যাচ্ছে না, আমি জাস্ট এখানে একটু অঙ্কটা তুলে নিলাম, এখান থেকে তুলে নিলাম। তাহলে ওমেগা স্কয়ার যদি কমন নিই তাহলে এখান থেকে a স্কয়ার, তারপরে থাকে তোমার হচ্ছে মাইনাস সি স্কয়ার। আমি তোমাকে কিন্তু এটা দেখাতে পারতেছি না কারণ একসাথে দুটো দেখানো যাচ্ছে না। আর এখানে আছে মাইনাস 2ab, তোমরা যেহেতু অঙ্কটা তুলতেছো তোমরা নিজেরা একটু দেখো বিষয়টা, প্লাস 2bc ইকুয়াল টু 0। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু দুইটা জিনিস কমন নিছি, একবার কমন নিছি তোমার মাইনাস ওমেগা, আর একবার কমন নিছি প্লাস ওমেগা স্কয়ার।
কমন নিয়ে আমরা এটা আসলো। ওকে, এখন কথা হচ্ছে তোমরা যেহেতু অঙ্কটা তুলতেছো তোমরা একটু দেখো মিলায় যে ঠিক আছে নাকি। এখন আমরা করব কি, যেহেতু এখানে যে টার্মটা আছে এখানেও কিন্তু সেই টার্মটাই আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। কমন নিলে কি হয়, a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc। এটা কমন যদি নিই তাহলে এখান থেকে মাইনাস ওমেগা আর এখান থেকে আছে প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের এটা বোঝো নাকি, এই টার্মটা আমাদের এখানেও আছে এখানেও আছে। তাহলে আমি যদি এখান থেকে এটা কমন নিয়ে নিই তাহলে থাকে মাইনাস ওমেগা আর এখান থেকে আছে প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এখন কথা হচ্ছে যে এই ওমেগা এবং ওমেগা স্কোয়ার একটা নির্দিষ্ট মান আছে, তোমরা জানো ওমেগা এবং ওমেগা স্কোয়ারের নির্দিষ্ট একটা মান আছে, যার কারণে এই কখনো 0 হবে না। তো এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই এটা 0 হবে। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আসলে দুইটা সংখ্যার গুণফল তখনই 0 সম্ভব যদি যে কোনো একটি 0 হয় অথবা দুইটাই 0 হয়, তাছাড়া দুইটা সংখ্যার গুণফল কখনো 0 সম্ভব না। তো আমরা বলতেছি এটা 0 না, কারণ এটা নির্দিষ্ট একটা মান আছে। যদি এটা 0 না হয় তাহলে অবশ্যই এটা 0 হবে, কারণ দুইটা সংখ্যার গুণফল 0। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে এখানে দেখো, যদি আমি 3 ইন্টু 0 যদি না করি তাহলে কি 0 হবে? কখনো 0 হবে না। তার মানে 3 একটা সংখ্যা, তার সাথে 0 গুণ করার পরে কিন্তু 0 হয়েছে, অর্থাৎ যে কোনো একটা 0 হতে হবে অথবা দুইটা 0 হতে হবে। দেখো 0 ইন্টু 0 মানে 0 হয়, আবার 0 ইন্টু 3 মানে 0 হয়। তার মানে যে কোনো একটি 0 হতে হবে অথবা দুইটা 0 হতে হবে, তাছাড়া 0 হওয়া সম্ভব না। তাই আমি বলতেছি যেহেতু এটার মান আছে নির্দিষ্ট, তার মানে এটা অবশ্যই 0 হওয়া সম্ভব না। আর 0 যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই এটা 0। এটা যদি 0 হয়ে থাকে তার মানে আমি লিখতে পারি এখানে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc ইকুয়াল টু 0। দেখো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বুঝো নাকি, আমরা জাস্ট এখানে লিখে দিলাম যেহেতু মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ নট 0, এই লাইনটা আমি লিখে দিলাম। এটা কিন্তু আলাদা, জাস্ট বোঝানোর জন্য করলাম, এইটুকু তোমার অঙ্কের ভিতরে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটুকের একটা সূত্র পড়ে না, a প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তারপর দেখো তো এখানে একটা সূত্র পড়ে না, সূত্র না সরি কমন যায়। কি কমন যায়? এখানে যদি 2b কমন নিই তাহলে আমাদের আসে 2b কমন নিলে a মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 0। দেখো প্রিয় শিক্ষার্থীদের সেটা বুঝতে পারছো। এখন আবার আমরা a মাইনাস সি কমন নেবো, কারণ কি এখানেও আছে এখানেও আছে। তাহলে a মাইনাস সি যদি আবার আমি কমন নিই তাহলে থাকে কত, a প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি কি, হয় a মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা a প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি কি a ইকুয়াল টু সি অথবা অথবা এখান থেকে দেখো আমরা একবার যদি কাজটা করি তাহলে বি 2 ইকুয়াল টু সরি বি ইকুয়াল টু a প্লাস সি বাই 2। দেখো একবার আমি করলাম, সম্ভবত আমাদেরকে এটাই মনে প্রমাণ করতে বলছিল, যেটাই প্রমাণ করো সম্ভবত। হ্যাঁ, তোমাদেরকে এটাই বলছিল যে হয় প্রমাণ করো, হয় ইকুয়াল টু সি অথবা বি ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস সি। a প্লাস সি বাই 2 একই জিনিস, তাই এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি কোনো সমস্যা হয়েছে অঙ্কটা দেখতে বা বুঝতে? না স্যার। পুরো অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন? বা আরেকবার বুঝিয়ে দেবো না? তাহলে দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে খুবই সোজা অঙ্ক, আসলে কঠিন না, একদমই সোজা অঙ্ক, জাস্ট অঙ্কটা একটা বড়। তো বিষয়টা হচ্ছে বলতেছে প্রথমে অঙ্কটা যে ওমেগা এককের একটি জটিল ঘনমূল। আমরা জানি কি এককের তিনটা ঘনমূল আছে, সরি তিনটা আছে, যে হ্যাঁ ঘনমূল আছে, একটা আছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, তিনটা একক আছে। এর ভিতরে ওমেগা একটা একক। তো এখন কথা বলতেছে যে যদি এটা হয়ে থাকে এবং যদি a প্লাস মানে এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, প্রমাণ করো যে a ইকুয়াল টু সি অথবা b ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস সি। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। দেন কথা হলো যে অঙ্কটা খুবই সোজা, কারণ কি আমাদের দেওয়া যেটা আছে সেটা থেকে আমরা কাজ করব। দেওয়া আছে কি এটা আমরা করলাম কি, প্রথমে যেটা করছি যে যেহেতু এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে আমাদের যে সূত্রটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেই সূত্র অনুসরণ করে আমরা ভেঙে নিলাম, জাস্ট কিছুই না। যেহেতু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, যার কারণে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এরকম করে ভেঙে নিলাম। এই যে ভেঙে নিছি, এরকম করে প্রত্যেকটা ভেঙে নিছি, এটাও ভেঙে নিছি, এটাও ভেঙে নিছি, নিয়ে আমাদের এইগুলো আসলো। এখন এখানে করছি কি জাস্ট কিছুই না,
আমরা এই স্কোয়ারটা কমন নিছি এখানে, তারপর কমন নিছি বি স্কোয়ার, তারপর সি স্কোয়ার, 2ab 2bc 2ca, খুবই সোজা। জাস্ট এগুলো কমন নিয়ে আমরা এই মানগুলো বের করছি, এটা তো দেখালামই। তো এখন বুঝতে পারছো? কে যেন প্রশ্ন করছো? জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার আমরা আমি। হ্যাঁ তুমি, হ্যাঁ সুমাইয়া না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এগুলোকে কমন নিলাম, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2c, এগুলো তো দেখানো দরকার নাই, তোমরা এখন বড় হয়ে গেছো। জাস্ট কমন নিলাম, কমনে এটাকে জিরো করলাম। এখন জাস্ট করছি কি, আমরা এগুলো তো সূত্র জানি যে এটা সমান বসানো যায় কিছু একটা, যেমন 1 প্লাস ওমেগা ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে কি কি লেখা আছে দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার লেখা আছে। তাই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস ওমেগা, মানে সূত্র যেটা পড়বে সেটা আমরা বসাই দেবো। দেখো এখানে লেখা আছে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু 0, তাহলে আমি যদি এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার রাখি, তাহলে ওই পাশে গেলে কি হবে, মাইনাস ওমেগা হবে না? সেই মাইনাস ওমেগা আমি এখানে বসাইছি, এই যে মাইনাস ওমেগা এখানে বসাইছি, আর বাকি যে ওমেগা স্কয়ার ছিল সেটা এখানে রেখে দিছি। তেমনি ভাবে এখানেও একই রকম ভাবে, যে এটা আবার দেখো এটা 0 হয়ে যায়, সূত্র অনুসরণ করে এটা 1 প্লাস ওমেগা স্কয়ার টু 0 হয়ে যায়, এই জন্য এটুকুর পরিবর্তে পুরোটা 0 বসেছি, সেজন্য বি স্কয়ারের টার্মটা এখানে নেই। ওকে, এরপর দেখো এই সি স্কয়ার, এখানে আমরা দেখতেছি 1 প্লাস ওমেগা সমান, এই যে 1 প্লাস ওমেগা সমান লিখতে পারি কি মাইনাস ওমেগা স্কয়ার, সেই এই ওমেগা আর মাইনাস ওমেগা স্কয়ার এই যে লিখলাম। ওকে, এখন কথা হচ্ছে যে লেখার পরে এখন এখানে একই রকম ভাবে কাজ করছি, 1 প্লাস ওমেগার পরিবর্তে মাইনাস ওমেগা স্কয়ার লেখা হয়েছে, এই যে মাইনাস ওমেগা স্কয়ার। এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে মাইনাস ওমেগা, সেটা মাইনাস ওমেগা লিখছি, আর প্লাস ওমেগা স্কয়ার লিখছি, আর এই টার্মটা 0 হয়ে গেছে। এখন আমরা করছি কি, জাস্ট অন্য কোনো কাজ না, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, মানে এভাবে বন্টন বিধি অনুসরণ করে গুণ করা হয়েছে। এই যে সব গুণ দেখো, এই যে গুণ করে দেওয়া হয়েছে, এবং তো বুঝতে পারছো গুণ করে দেওয়া হয়েছে। এখন গুণ করে দেওয়ার পর পরবর্তীতে আবার আমরা করছি কি মাইনাস ওমেগা কমন নিছি। তো মাইনাস ওমেগা এসবগুলো তো পারবা, কমন নেওয়া তো বিষয়টা বুঝো। মাইনাস ওমেগা কমন নিছি, আর একটা কমন নিছি হচ্ছে ওমেগা স্কয়ার কমন নিছি। তো মাইনাস ওমেগা কমন নিয়ে দেখছি এগুলো আসছে, আবার ওমেগা স্কয়ার কমন নিয়ে দেখছি এইগুলো আসছে। তো এখানে দেখতেছি দুইটা টার্মে একই টার্ম, আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে যেটা আছে আবার এখানে সেটাই আছে। তো সেই একটা জিনিস আমি নিয়ে নিলাম, কমন নেব যেহেতু। তো এখন নেওয়ার পরে দেখতেছি এখান থেকে মাইনাস ওমেগা আর এখান থেকে ওমেগা স্কয়ার। ওকে, এখন বিষয়টা হচ্ছে তোমরা জানো এর একটা নির্দিষ্ট মান আছে, আমরা যখন তোমাকে প্রমাণ করে দিয়েছিলাম তখন ওই দেখাইছিলাম ওমেগা এবং ওমেগা স্কয়ার একটা নির্দিষ্ট মান আছে। তার নির্দিষ্ট মান থাকার কারণে আছে এটা কিন্তু 0 হবে না। এই যে 0 না হয়, আমরা জানি কি যে দুইটা সংখ্যার গুণফল তখনই 0 হয় যদি যে কোনো একটি 0 হয় অথবা দুইটাই 0 হয়। তোমাকে দেখালাম 3 ইন্টু 0 মানে 0 হয়, 0 ইন্টু 3 মানে 0 হয়, অর্থাৎ যে কোনো একটা 0 হয়, অথবা দুইটাই 0 হলে গেল তার মান 0 হয়। তো যেহেতু এটা আমাদের 0 না, নির্দিষ্ট মান আছে, তার মানে অবশ্যই এটা 0 হবে, সেজন্য এটা কিন্তু 0 করছি আর বলছি এটা 0 না। ওকে, এখন এটাকে কি করছি, জাস্ট সূত্র ফেলাইছি আর এখানে কমন নিছি। তাই একই জিনিস দেখছি এখানেও আছে, এখানে আছে, নিয়ে নিলাম, এটা নিয়ে নিলে এখান থেকে a প্লাস সি আর এখান থেকে মাইনাস 2b। তো আবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল তখনই 0 হয় যদি এটা 0 হয় অথবা এটা 0 হয়। এবার তো আর জানি না কোনটা 0, এজন্য লিখছি হয় এটা 0 অথবা এটা 0। তাই এখন এখান থেকে ক্যালকুলেশন করে এটা পাইছি, এটা ক্যালকুলেশন করে এটা পাইছি, এই তো আমাদের প্রমাণিত হয়ে গেল। কি তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার পেয়েছি। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, পেয়ে থাকলে তাহলে তোমাদের এখানে 18 খ নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। খ নম্বরটা সোজা, আমি যদি 19 নম্বরটা করে দিই তাহলে তোমরা খ নম্বরটা পারবে। 18 খ তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি যেটা করাবো এখন হচ্ছে 19 নম্বরটা, সময় হবে কিনা দেখি। 19 নম্বরের যে অঙ্কটা আছে, 19 নম্বর অঙ্কটা অনেক সোজা বাট একটু বড়, মানে এই অঙ্কগুলো একটু বড় বড় টাইপের। বলতেছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, 0 এবং শিক্ষার্থী তোমাদের কাছে তো অঙ্ক বই আছে, সেক্ষেত্রে আমি পুরোটা লিখলাম না, সময় যেহেতু শেষ করতে পারবো না হয়তো বা, যে টাইম আছে জাস্ট আমি এটা লিখলাম, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় এবং ওমেগা একটি কাল্পনিক ঘনমূল হয়, তবে দেখাও যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা
কিউব ইকুয়াল টু 27 এবিসি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জাস্ট একটা লাইন লিখলাম, একটা বাদ দিয়ে দিছি। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় এবং এইটা মানে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব 27 এবিসি, এটা তো প্রমাণ করতে হবে, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতেছি যে এখানে দুইটা টার্ম আছে, বেশি টার্ম নাই, বাট এখানে কিউব আছে, তো আমরা এখন করার ক্ষেত্রে তাহলে আপনার লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা কিউব, এটা লেখা আছে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ধরি, আমরা একটু সুবিধার জন্য ধরলাম যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এক্স, আর a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল টু ওয়াই। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি? কিছুই না, জাস্ট আমি করলাম কি, এটা সমান এক্স ধরলাম, এটা সমান ওয়াই ধরলাম। তো সুতরাং কি লেখা যায় দেখো, এটা যদি এক্স ধরে থাকে তাহলে এক্স কিউব হবে, আর এটা হচ্ছে ওয়াই কিউব হবে। তা আমরা তো সূত্র জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র জানি না, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আমরা সূত্র জানি। সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা বোঝো নাকি? আমরা করলাম কি, এখান থেকে একটা আমরা সূত্র লিখতেছি। সূত্রটা কি এখানকার, যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তোমরা কি এটা বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে খুবই একটা ইম্পর্টেন্ট একটা কাজ, এখানে একটু চেঞ্জ করব। চেঞ্জটা হচ্ছে কেমন, এটা সুবিধা হবে আমাদের। এ প্লাস বি ইন্টু আমি লিখলাম, এখান থেকে এ প্লাস বি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখো, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের, বোঝো নাকি এই বিষয়টা? এই লাইনটা বোঝো নাকি? আমি করছি কি, এই 2xy এক্সট্রা লিখে নিলাম, তার জন্য বিয়োগ করতে হবে ব্যালেন্স করার জন্য। সে বিয়োগ করলে এখানে ছিল হচ্ছে xy, আরো মাইনাস যদি 2xy বিয়োগ করো তাহলে মোট 3xy হবে না? বুঝতেছো? হ্যাঁ স্যার। জি স্যার। বুঝলি? জি আবার স্যার। বলো, এখানে দেখো তো 2xy কি ছিল, এই 2xy কি ছিল এখানে, এই লাইনটাই ছিল না? তা আমি এক্সট্রা ভাবে 2xy নিয়ে আসলাম, তার জন্য ব্যালেন্স করা লাগবে না? ব্যালেন্স করা, আমি তো এক্সট্রা লিখলাম, সেটাকে আবার তো ব্যালেন্স না করলে তো অঙ্কটা ভুল হয়ে যাবে। সে ব্যালেন্স করার জন্য আমাকে মাইনাস 2xy লিখতে হবে না? সে মাইনাস 2xy, আর এখানকার xy কত হবে, মাইনাস 3xy না? এই যে মাইনাস 3xy। কি বুঝতে পারছো? স্যার পেরেছি, কিন্তু এটা কেন করা হয়েছে? একটু বলি তোমাকে, দেখো আমি দেখাবো। তাহলে x প্লাস ওয়াই নিলাম, আর এখানে দেখো এটুকু সূত্র কি পড়ে দেখো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy। কেন নিলাম তোমাকে এখন আর বলি। দেখো খেয়াল করে দেখো, আমি যদি x প্লাস ওয়াই এর মানটা বের করে ফেলি, তাহলে কিন্তু নতুন করে এখানে কাজ করা লাগতেছে না, এখানে x প্লাস ওয়াই আছে, শুধু জাস্ট স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে। ওকে, সাথে শুধু আমাদের x ওয়াইটা বের করতে হচ্ছে। আর উপরেটা কি করা লাগতো দেখো, উপরেরটা করা লাগতো কি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মান বের করা লাগতো। দেখো আমি বলি আবার, এক্স স্কোয়ার এখানে ছিল, মনে করো এগুলো নাই, শুধু আছে উপরের টার্মটা। তো সেক্ষেত্রে এক্স ওয়াই টার্মটা বের করা লাগতো, একসঙ্গে গুণ অবস্থা থাকতো, প্লাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মানও বের করা লাগতো। কিন্তু আমি যখন এরকম করে করছি, তখন কিন্তু দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মান বের করা লাগতেছে না, শুধু যদি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করি, তাকে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এইগুলোর কাজ শেষ, এতগুলো কাজ শেষ, শুধু থাকবে হচ্ছে এইটুকুর কাজ। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমার বিশ্বাস বুঝতে পারছো বিষয়টা, মানে ওইটা একটু জটিল হতো যদি এরকম করে আমি রেখে দিতাম এ পর্যন্ত রেখে দিয়ে ক্যালকুলেশন করতাম, একটা জটিল হতো, ক্যালকুলেশনটা একটু আরো দীর্ঘ হতো। কারণ তোমাকে আবার কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করা লাগতো, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab করা লাগতো। সেক্ষেত্রে একটু এক্সট্রা কিছু করা লাগতো। তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই পর্যন্ত আসলাম, যেন এক্স প্লাস ওয়াইটা যদি বের করতে আমার হবেই, সেটা বের করে তার মানটা আমি এখানে বসাই দেবো, তার মানটা আমি এখানে বসাই দেবো, তাহলে সহজ হয়ে গেল না? শুধুমাত্র তাহলে আমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়াই এর মানটা আর এক্স ওয়াই এর মানটা, এই দুইটা মান বের করলে আমাদের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার হইছো কি হয়নি? জি স্যার। জি স্যার হইছে।
হ্যাঁ, এখন জাস্ট আমরা করব কি, এখন এই মানগুলো বের করি। এখন তাহলে দেখো x প্লাস y এর মানটা বের করি। এখন x প্লাস y ইকুয়াল টু, তাহলে x এর মানটা দেওয়া আছে কি a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এগুলো কিন্তু দেওয়া আছে দেখো আমাদের x প্লাস y এর মান। x প্লাস y যদি মান দেওয়া থাকে তাহলে আমরা এটাকে বসাই দিলাম, ওই যে ধরছিলাম বসাই দিলাম। তাহলে a কত হয়, 2a হয়, লিখলাম 2a। এখানে যদি b কমন নাও তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয়, এই যে ওমেগা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। সি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? এখন আমরা কি জানি, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 জানি না? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 জানি। তাহলে এটুকুর পরিবর্তে কি লিখতে পারি, -1 লিখতে পারি না? তার মানে এটুকুর পরিবর্তে লিখবো -1। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো 2a মাইনাস বি মাইনাস সি। দেখো বুঝতে পারো নাকি? বুঝতে কি পারছো? জি স্যার। জি স্যার। এখন আরেকটা কাজ আছে স্যার আমাদের, পেরেছি। বুঝিনি আমি। বুঝোনি? হ্যাঁ, কোনটা বুঝোনি বলো তো? সেকেন্ড লাস্ট লাইনটা বুঝলাম না আর কি, যে 2a প্লাস b কমন নিয়ে ও, ওমেগা প্লাস ওমেগা এটা বুঝলাম স্কয়ার। না না? এই যে এখান থেকে বি কমন নিলাম আমি, এই যে বি, এখানকার বি এই বি, তাই এখান থেকে ওমেগা, সে ওমেগা আমি এখানে লিখলাম। আর এখান থেকে দেখো ওমেগা স্কয়ার, সে ওমেগা স্কয়ার লিখলাম। এবার সি কমন নিলাম, এই যে সি, এই সি কমন নিলে এখানকার সি, এখান থেকে আছে ওমেগা স্কয়ার, সে ওমেগা স্কয়ার, আর এখানে থেকে আছে ওমেগা, সেই ওমেগা। এখন জি দেখো, স্যার, তারপরের লাইনে যে হ্যাঁ মাইনাস দেখো, বি কেমনে হলো? হ্যাঁ দেখো 1 প্লাস ওমেগা, আমরা কি জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 জানি না? যদি জেনে থাকি তাহলে কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 লিখতে পারি না? ও জি তাহলে কি স্যার। ওমেগা প্লাস ওমেগা -1 আর বি তাহলে মাইনাস বি, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার টু -1 তাহলে জি মাইনাস জি। সি। ঠিক আছে, আর একটা কাজ আছে আমাদের, দেখো উপরে একটা লেখা ছিল যে, কি ব্যাপার, শিক্ষার্থী থামো, আমার হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গেল কেন? তোমরা কি দেখতে পাচ্ছ কিছু?